দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24 সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। এ দুনিয়ার মুসলমান সেই শ্রমিক রাজকে জান্নাতের বাগান সাজাইল, সেই শ্রমিক রাজকে জান্নাতের মেলা মিলাইল। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এই শ্রমিকদের শ্রম তুমি বিফলে দিও না, এই শ্রমিকদের চোখের পানি তুমি বিফলে দিও না, শ্রমিকদের কষ্ট তুমি বিফলে দিও না। আল্লাহ তোমার দরবারে চাইলে তুমি ফিরে দাও না, তোমার দরবারে কাঁদলে তুমি ফরিয়াদ কবুল করার মধ্যে কোনো সন্দেহ নাই। ওলি আল্লাহর দরবার, এই ওলি আল্লাহর দরবার হলো সিলেটের জমিন, ওলি আল্লাহর মাজার হলো এই এনায়েতগঞ্জের জমিন, ওলি আল্লাহদের মাঠ হলো এই বাদান সিলেটের জমিন। ওলি আল্লাহদের প্রেমের বাগানে বসছি আমরা গোলাম গো আমার আল্লাহ, এই গোলামদের তুমি খালি হাতে ফিরাই দিও না, এই গোলামরে ফিরাই দিলে তোমার লস হবে না, এই গোলামদের না ফিরবাদান কিছু দিলে তোমার লাভ হবে না। আল্লাহ দয়া ভিক্ষা চাই বাজার কমিটির লোকেরা, দয়া ভিক্ষা চায় তোমার আশেক পাগলেরা। এই জামানার মধ্যে আর কোন নবী আসবে না, নবীর অলি গাছ দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ। এই বর্তমান মুসিবতের জামানায় গোলামের চোখের পানি ছেড়ে কান্দি আমার আল্লাহ, এই গোলামদের তুমি নিরাশ করে দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি যে মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, আর একটা কথা বলে আমার মেন আলোচনায় চলে যাব। সময় কমতে দূর হচ্ছে, এটা 12:30 বেজে গেছে। ও মুসলমান শোনা নাও, মুসা নবীর কদমে আসলেন একজন বাদান্ডে মহিলা, একজন পুরুষ, দুজন ব্যক্তি আগমন করলেন এই মুসা নবীর কদমের মধ্যে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ডাক দে বলে নবী মুসা, এই জামানার সত্যের পয়গম্বর আপনি, বড় আশা করে আসি আপনার কদমের মধ্যে গো নবী মুসা। আজ 14 বছর শাদী করেছি, একটা পোলা পান আল্লাহ দেয় না, 14-15 বছর শাদী করেছি, আল্লাহ একটা মেয়েও দেয় নাই, ছেলেও দেয় নাই। এ নবী মুসা, আমাদের জন্য কি কিছু দেওয়া যাবে না? আল্লাহ নবী ডাকতে বলে দাঁড়াও, আল্লাহর সঙ্গে কথা বলে দেখি তোমাদের সন্তান হবে কি হবে না। জোরে চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আল্লাহর কাছে ডাক দে। মুসা নবী ডাকতে বলে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আপনার দরবারে দুখানা হাত উঠে দিলাম, আমার হাতটা তুমি ফিরে দিও না। আপনার কাছে বড় আশা করে হাত পাতলাম, হাতটা তুমি ফিরে দিও না। আল্লাহ বলে মুসারে আজকে কিসের জন্য হাত পাততো জানতে চাই। আল্লাহ বলেন মুসারে তুমি কেন হাত উঠাইলা আমি জানতে চাই। আল্লাহ বলে মুসারে জলদি বলো। মুসা নবী কয় আমার আল্লাহ, এক মহিলা পুরুষ আসছে আমার কদমের মধ্যে চলিয়া, আজ 14 থেকে 15 বছর শাদী করেছে, তুমি একটা বাচ্চা দাও নাই, বড় আশা করে আছে একটা বাচ্চার আশায় দেওয়া যাবে নি, বলতে চাই গো আমার আল্লাহ, যদি বাচ্চা থাকে এই মহিলার গর্ভে তাহলে দিতেই হবে, আর যদি ওই পুরুষের শুকরান থেকে যদি কোনো বাচ্চা থাকে রে আল্লাহ দিতে হবে জলদি করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে মুসা হাতটা নামায় নাও, হাতটা নামায় নাও। যে মহিলার জন্য দরখাস্ত করলো এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহু আকবার বলেন। ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। ও মুসা, যে
পুরুষটার জন্য তুমি দরখাস্ত করেছো, ওই পুরুষের সংক্রাম থেকে কোনো সন্তান আশা করা যায় না। তুমি হাতটা নামায় নাও, ওদেরকে ফিরা দাও। ওদের বংশের বাতি জ্বালানোর মতো কেউ দুনিয়ার মধ্যে আর আসবে না। ওদের বংশ থেকে কয় পুরুষটার গর্বে, পুরুষটার কাছেও নাই, মহিলার কাছেও কোনো সন্তান নাই, ওদের ফিরা দাও। মুসা নবী কয় মহিলারে, দুর্ভাগ্যজনক, তোমার কপালটা খারাপ, তুমি ফিরে যাও, কারণ তোমার গর্বে কোনো সন্তান নাই। আল্লাহু আকবার বলেন। ডাক দে, পুরুষটারে ডাক দে, বলে হে ভাই তুমিও ফিরে যাও, তোমার সংক্রান্ত থেকে কোনো সন্তানের আশা করা সম্ভব নয়, কারণ আল্লাহ মাত্র জানিয়ে দিছে তোমাদের দুজনের একজনের দ্বারাও কোনো সন্তান আশা করা সম্ভব নয়। মুসা নবীর কদম থেকে হাঁটতে হাঁটতে যখন চলে গেল, বছর ঘুরতে না ঘুরতে ওই মহিলার গর্ভে একটা সন্তান আসলো। ওই সন্তান 1 বছর 2 বছর ঘুরতে ঘুরতে দ্বিতীয় সন্তান আসলো। তৃতীয় বছর ঘুরতে ঘুরতে আর একটা সন্তান গর্ভে আসলো। পরপর 2টি ছেলের বাচ্চা, 2টি ছেলের মা হয়ে গেল। আর একটা সন্তান গর্ভের মধ্যে লোকজন বলা বলি করতে লাগলো, কেমন নবী মুসা রে, উনি নাকি আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর লগে প্রতিনিয়ত কথা বলে মিথ্যা কেন বলল মুসা নবী? এখন মুসাই মিথ্যা বলল না মুসার আল্লাহ মিথ্যা বলল জানতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মৌলা তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলেন আল্লাহ তোমার। আল্লাহর খেলা বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? দ্রুত করতে হবে বাবা, আমার সময় চলে যাচ্ছে। আরে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। তুমি জিন্দাকে মারিতে পারো, মরাকে বাঁচাইতে পারো, তোমার খেলা তুমি খেলো আল্লাহ, আমরা বুঝি না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। আরো জোরে বলেন, মৌলা তোমার নীলা খেলা। মুসা নামে এক নবী ছিল, এর কিসি গেল তোর পাহাড়ে সর করলো, ওরে পাহাড় জইলা সুরমা হইল, মুসা জ্বলে না। আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। আল্লাহর খেলা বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? সারা বিশ্বে করোনা, তার মধ্যে মাহফিল। আল্লাহর খেলা কি খেলা? বলেন আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। ইউনূস নামে এক নবী ছিল, মাছে তারে আহার করলো, ওর মাছের পেটে ইউনূস রইল, হজম হইল না। আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। ইব্রাহিম নামে এক নবী ছিল, নমরুদের আগুনে দিল, ওরে আগুন হইল ফুল বাগিচায়, আগুন হল পশম পড়ে না। আল্লাহ তোমার, একটু জোরে, কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। তুমি জিন্দাকে মারিতে পারো, মরাকে বাঁচাইতে পারো, জিন্দাকে তুমি মরাকে বাঁচাইতে পারো, তোমার খেলা তুমি খেলো আল্লাহ, আমরা বুঝি না। আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। এ দুনিয়ার মুসলমান,
একটু কথা বলে যাই, শুইনালান। মুসা নবীর কাছে লোকজন বলে, মুসা আপনি কেমন পয়গম্বর গো মুসা? আপনি বললেন ওই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, পরপর 3টা বাচ্চা, 2টা দুনিয়ার মধ্যে আগমন করেছে, আর একটাও পেটের মধ্যে। হকিকত জানতে চায়, আপনারে কেমন মানব? আপনি কাজ্জাব, মিথ্যাবাদী মানুষ, আপনি মিথ্যাবাদী নবী। মুসা নবী রাগান্বিত হয়ে বলে, লোকেরা কি বলতে চাও? কয়, মুসা রে তুমি কেমন নবী গো? তুমি কেমন নবী? তুমি বললো এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, 3টা বাচ্চা আইলো কেমনে একটু জানতে চাই। তুমি বললো এই পুরুষটার কাছে কোনো সন্তান নাই, 3টা বাচ্চা কেমনে দিল আমি জানতে চাই। মুসা নবী ডাক দেখো, আমার আল্লাহ তুমি আমার বাটপার বানাইলা, তুমি আমার সুর বানাইলা, কেমনে আইলো ওই পোলা আমি মুসা জানতে চাই। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। নাম হলো টেটা মুসা। কি মুসা? টেটা মুসা। মুসা আলাইহিস সালামের আরেকটা নাম ছিল টেটা মুসা, সবাই টেটামি করতো খুব। ডাকতে বলে, আমার আল্লাহ আমি মুসা জানতে চাই, এই হাকিকতটা জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে এত প্রেশানিত হইও না, এত অস্থির হইও না রে মুসা, আমি তোমার কাছে একটা জিনিস চাইব, জলদি করে আনো। তুমি 1 টুকরা মানুষের গোশত নিয়ে আমার সাথে দেখা করো, আমি আল্লাহ বলে দিব বাচ্চাটা কই থেকে আসলো। তুমি দেরি করো না, আমি আল্লাহ কথা দিলাম তোমারে জানায়া দিব এই বাচ্চা কই থেকে আসলো। তার আগে আমার শর্ত হলো 1 পিস মানুষের গোশত আনো। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে। মুসা নবী তো শুরু করলো মানুষের গোশত আনার জন্য। এইবার বাদা নেনায়তগঞ্জ যায়, কয় হুজুর 1 পিস গোশত দিবেননি? বাবা মাফ করো, মানুষের গোশত দেওয়া যায়। বাদান আরেকজন বলে, এই ইঞ্জিনিয়ার সাহেব 1 পিস গোশত দিবেননি? কয় মাফ করো। সাংবাদিক আজাদ ভাই 1 পিস গোশত দেওয়া যাবেনি? কয় না। রুলামিন সাহেব 1 পিস গোশত দেওয়া যাবেনি? কয় না। ও সভাপতি সাহেব 1 পিস গোশত দেওয়া যাবেনি? কয় না। সন্ধ্যার আগে জাতি বলছে, আমার আল্লাহ এখন তো বেলা গেছে গুইরা, একটু পরে তো আল্লাহ ডাকবে, মুসা গোশত আনছনি? বিপদে পড়ছে মুসা, এখন বইয়া আছে এক জঙ্গলার ভিতরে যায় মনটা খারাপ করে। মুসা নবী কাল্লা, আমি প্রেশানিত হয়ে গেলাম, কোথায় একটু মানুষের গোশত পাইলাম না, এখন বড় বিপদে আছি, আল্লাহ গো করি কি উপায় আমি বুঝা পাইতেছি না। এ দুনিয়ার মানুষ ওই পথে যাইতেছিল, এক পাগলা দেখে মুসা নবী বসে আছে মনটা খারাপ করে। ডাকতে বলে, সত্যের পয়গম্বর মুসা নবী, আপনার মনটা কেন এত খারাপ? আপনি এত পেরেশানিতে হয়ে বসে আছেন, জানতে চাই কি হয়েছে আপনার? মুসা নবী কয়, পাগলা আমার মনে যে দুঃখ, তোর বইলা কি হবে? এ পাগলা তুই আমার সামনে থেকে যা, আমি আছি বড় টেনশনে, একটু চিন্তা করতে দে না। পাগলায় কয়, মুসা রে তুমি হলে দ্বীনের পয়গম্বর, তুমি হলে আল্লাহর নবী, মুসা তোমার আবার টেনশন কিসের? তোমার আবার এত টেনশন কিসের, প্রাসানিত কিসের? এ মুসা তোমার মনটা খারাপ কেন আমি একটু জানতে চাই। মুসা নবী কয়, পাগলারে যাবি নি রে ভাই, তুই যা। পাগলা কয়, আজকে না বললে তোমার সারণ নাই, কেন তোমার মনটা খারাপ আমি একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ডাকতে বলে, পাগলারে যেহেতু তুই ছাড়বি না তাহলে শোন, আমার আল্লাহ চাইছে মানুষের গোশত, আমি পুরো এলাকা ঘুরাই আসলাম, কেউ 1 পিস গোশত আমারে দেয় নাই, পেরেশানিত হয়ে বসে আছি এই গাছতলায়। আরো শুনবি নি রে পাগলা, কারণ সন্ধ্যার আগে আল্লাহ বলছে দেখা করতে, বেলা যায় ঘুরে, মানুষের গোশত পাইলাম না, আমি লজ্জায় যাইতেছি মরে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাগলা বলে, মুসারে তুমি টেনশন করো না, আমি যদি গোশত দিই তাহলে কি তোমার হবে না?
একটু মারহাবা বলা যাবে না? পাগলাই বলে মুসারে আমি যদি গোস্ত দিই তাহলে কি হবে না? মুসা কয় মানুষের গোস্ত চাইছে যেহেতু আল্লাহ আমার চিন্তার দরকার না, তুমিও যেহেতু মানুষ, পাগলা হলেও তুমি মানুষ, মানুষের গোস্ত হলেই হবে, আর দেরি করো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাগলা কয় মুসারে একটু চাকু নিয়ে আসো, আমি গোস্ত দিই কাটিয়া। এবার মুসা নবী দৌড়ই যায়, চাকু আইনা কয় ল। এইবার ডান উরত থেকে বড় পিসাক গোস্ত দিছে কাটিয়া। কাইটা বলে মুসারে তুমি নাও, তোমার আল্লাহ যদি রাজি হয়, তোমার আল্লাহ যদি খুশি হয় রে মুসা, দিলাম এক পিস গোস্ত আমার দেহ থেকে কাটিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবী গোস্ত পায় অত্যন্ত খুশি হয়ে বলে আল্লাহ আমি আইতেছি। পাগলা বলে মুসারে দাঁড়াও, আল্লাহু আকবার। পাগলাই বলে মুসারে দাঁড়াও, আমার আল্লাহ গোস্ত চাইছে, এখন আমি ডান উরত থেকে দিলাম রে। আমার আল্লাহ কোন উরতের গোস্ত চাইছে আমি জানি না। মুসারে আমার বাম উরত থেকে আর এক পিস গোস্ত দেব আমি কাটিয়া, কারণ আমার আল্লাহ যদি ডান থেকে বামটা পছন্দ করে তাহলে আমি পাগলা মৌলারে রাজি করব কেমন করে? তুমি একটু দাঁড়াও। পাগলা বাম উরত থেকে গোস্ত দিল আর এক পিস কাটিয়ে, 2 পিস গোস্ত নিয়ে মুসা দিস আল্লাহরে ডাক দিয়ে, ডাক দে বলে আমার আল্লাহ আমি গোস্ত নিয়ে আইছি তোমার দরবারে, এখন সত্য প্রকাশ করো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ ডাকতে বলে মুসারে গোস্ত কি আনছনি? মুসা নবী বলে আল্লাহ আনছি, গোস্ত নিয়ে আইছি আপনার কদমে, দয়া করে বলে দেন এই গোমরটা আমার। আল্লাহ বলে মুসারে কতটুকু আনছো গোস্ত? বলে আল্লাহ 2 পিস আনছি আপনার জন্যে। কয় মুসারে কে দিল এত গোস্ত তোমারে? আল্লাহ আমি আসতেছিলাম জঙ্গল দিয়ে, এক পাগলা ডাইকা দিছে 2 পিস গোস্ত আমারে কাটিয়া। আল্লাহ বলে মুসারে গোস্ত দেখি দিনি। গোস্তর দিকে যখন মুসা গোস্ত দিছে দেখাইয়া, আমার আল্লাহ ডাকতে বলে মুসারে তুমি আনছো ঠিকই রে গোস্ত। আল্লাহ বলে ও মুসা ডাকতে, আল্লাহ তাড়াতাড়ি বলো আমার কেন চোর বানাইলা? আল্লাহ বলে ডাকতে রে মুসা ওই পাগলার কাছ থেকে গোশ আনলা, তোমার গায়ে কি গোস্ত ছিল না? আল্লাহ ডাকতে বলে মুসারে বেলা গইরা গেছে। ও মুসা বেলা গইরা গেছে, তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না? মুসা নবী কয় আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা চাই তোমার দরবারে। আমার আল্লাহ কয় মুসারে তোমার গায়ে এত গোস্ত থাকতে তোমার মাওলারে 1 পিস গোস্ত দিতে পারলা না। যে পাগলা 2 উরত থেকে গোস্ত দিছে কাটিয়া, এই পাগলা দরখাস্ত করলো এমন জোরে আমার দরবারে, আমি আল্লাহ বাধ্য হয়েছি ওই পাগলার দোয়া কবুল করতে। ওই মহিলার গর্ভে দিছি 3টা সন্তান ঢুকায়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন এ মুসলমান, এখন এই খাটাস মার্কা কিছু আলেম আছে আল্লাহর ওলিরা দিতে পারে না। কয় কি কয় না রে, ওলিরা তো দিবে না, দিবে আল্লাহ তাআলা। ওসিলা হলো আল্লাহর ওলিদের। শাহজালাল ইয়ামানিকে ওসিলা করে চাইলে আল্লাহ দেয়, ফুলতুলি কেবলাকে ওসিলা করে চাইলে আল্লাহ দেয়, শাহফরানকে ওসিলা করে চাইলে আল্লাহ দেয়, আলেমকে ওসিলা করে চাইলে আল্লাহ দেয়, মাওলানাদের ওসিলা করে চাইলে আল্লাহ দেয়। দেওয়ার মালিক আমার আল্লাহ, কিন্তু চাওয়ার মতো প্রার্থী দরকার। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ধারণা আমি আল্লাহ, আমি গুনাহগার। এখন দৌড়ায় আল্লাহ মাওলানা সাহেব একটু দোয়া করেন। 6 শ্রেণীর মাধ্যম দিয়া দোয়া জায়েজ। এক হলো নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। এখন বাজান মৌলবী মসজিদের আলেমদের কাছে চাও, যে আলেমরা কয় নবীদের কাছে চাওয়া জায়েজ নাই, অলিদের কাছে চাওয়া জায়েজ নাই, ওই আলেমের কাছে হাজার হাজার মানুষ দোয়া চায়, কারণ হাদিয়ার কাছে তারা কাতর হয়ে যায়। 500 টাকা পাইলেই জায়েজ হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না?
আরো জোরে বলেন। এই শাহজালালের বাংলাদেশ, ফুলতলি কেবলার বাংলাদেশ, খানজানালির বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বলেন রহম করুন আল্লাহ, ওরে কবুল করেন আল্লাহ। বলেন রহম করেন, ওগো কবুল করেন আল্লাহ। বলেন রহম করো। এ বন্ধু শুনে নেন, আর একটা কথা বলে আমি মেন আলোচনায়, অনেক লম্বা ইতিহাস টানলে লস হইয়া যাবে। সেটা দূরে নয়, আমার জীবনে প্রথম যখন দাঁড়িয়ে ওঠে নাই ফুলতলি মাসলাদে একটা মাহফিলে আসলাম, বেশি দূরে নয়, জাফলংয়ের জমিনে। ওই জায়গায় একজন আল্লাহর ওলি আছে, ওনার খলিফা, ওনার নামটা আমার মনে নাই এখন, উনি শাদী করে নাই, আল্লাহ ওনার বাঁচায় রাখছে। ওই পাহাড়ি অঞ্চলের ইমাম সাহেব, উনি বললেন একজন ছালা পড়া পাগল, একটা দুটে নয় 21 বছর ছালা পড়ে আছে, জীবনে কাপড় পরে নাই। ছালা পড়া পাগলকে ফুলতলি কেবলার দরবারে নিয়ে যাওয়া হলো। তখন আল্লাহর ওলি জিন্দা, আমি ওনাকে সঙ্গে করে নিয়ে গেলাম ওনার বাড়ি থেকে। উনি বললেন একে কত কবিরাজ কত ডাক্তার দেখাইলাম, আজ পর্যন্ত ভালো হয় নাই। বাজানরে আগেই বললাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের চিন্তা নাই ভাবনা নাই, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহর ওলি যারা হয় তাদের চিন্তা নাই ভাবনা নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, একটা কথা বলে আমি আলোচনা অন্যদিকে মোড় দিতে হবে। জিতলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশের মধ্যে আসলে কলিজা কাঁপে, অন্তরে কাঁপে, ভয় লাগে। কখন যেন কোন বেয়াদবি হয়ে যায় মাটির সাথে, কখন যেন কোন বেয়াদবি হয়ে যায় দেশের সাথে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি বললেন আমার পীর কেবলার কাছে নিয়ে গেলাম এই ব্যক্তিকে, 21 বছর ছালা পরা এক পাগল, উনি বেঁচে আছে জাফলংয়ের জমিনে এখনো। শুনবেন, মিথ্যা হলে আল্লাহ আমারে ধরবে। ও মুসলমান, উনাকে নিয়ে গেলাম ছালা পরানো অবস্থায়। উনি বললেন বাবা, আমারে বললেন এদিকে আসেন খাদেম সাহেব। আমি গেলাম, ওকে নিয়ে আইছেন কেন, পাগল আনছেন কেন? আজকে শুক্রবার, জুম্মার দিন, আজকে নামাজের আগে পাগল নিয়ে ঢুকলেন দরবারে কেমন করে? এবার ফুলতলি মাসলাদের যিনি, ও মুসলমান, যিনি আল্লাহর ওলি, বন্ধুরে আমার এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার কদমের মধ্যে নিয়ে উনি বললেন হুজুর বেয়াদবি মাফ চাই, বড় আশা করে আপনার কদমের ভিতরের বাবা মা সবাই আমাকে বড় আদর করে আমারে খরচ দিয়া পাঠাইছে আপনার কদমের মধ্যে। পাগল ভালো হোক আর না হোক আমি কিচ্ছু জানি না, কদমে আনার দরকার এনেছি, এই কদমে আমি নিসার করে দিলাম পাগলারে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই পাগলার নাম বাজান একটু পরে বলি, শুই নালাও। সেই পাগলার বাড়িও বেশি দূরে নয় গো, ওই জাফলং শহরের মধ্যে। পাগলার নাম হলো ইউসুফ পাগলা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। নামটা হলো ইউসুফ পাগলা। যদি কোনো মুরব্বী থাকে তাদের জিগাইবেন বাজান, এই ঘটনা সত্য না হইলে আমার জবান কেড়ে নিবে আমার আল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা পাওয়ার বাজান একটু কথা না বললে নয়। এই জন্য বলতেছি রে মুসলমান, যেহেতু ফুলতলি কেবলার মুরিদ আমি না, তবুও সত্য কথা যেদিন জেনেছি শুনেছি সেই কথাটা বলতে চাই। আল্লাহ যেন দয়া করে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পাগলারে কদমের মধ্যে নিয়ে ওনার হাতে ছিল একখানা লাঠি। এই লাঠিখানা নিয়ে ওনার পাগড়ি মুবারক খুলিয়া রাখলেন সামনে, খাদেমের হাতে দিলেন। খাদেম পাগড়িওয়ালা টুপিটা ধরে রাখলেন, হাতের লাঠিটা নিয়ে পাগলারে কয়ে দিকায়। পাগলা আস্তে আস্তে পিছায়। উনি ডাকতে বললেন বাবা ওনা ধরে নিয়ে আসেন। ধরে আনা হলো। ধরে আনা পর যখন পিঠের মধ্যে 3টা বাড়ি দিছে, প্রথম বাড়িতে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়িতে কয় আমি ভালো হয়ে গেছি, তৃতীয় বাড়িতে কয় আল্লাহর ওলি আপনারে কদম বুঝি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, এই ফুলতলি কেবলা 7 দিন বাড়িতে পাগল ভালো করে, আর আমরা পাগল পিটাইলে যাই মারা। আল্লাহর ওলির বিরুদ্ধে কেমনে কথা বলো? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ওরে মুর্শিদ তোমার দরবারে চাকরি রাখিবিনি আমারে, আমি রোজকের মায়না রোজকে চাই না, দিও তুমি একবারে চাকরি রাখিবানি আমারে। আমি যে চরণের পাগল হয়ে আসি, দয়াল নবীর প্রেমের মালা সেদিন গলায় নিয়ে আসি। ও মুর্শিদ ওই চরণে রাইখো আমায়, দিও না দূরে ফেলে, মুর্শিদ তোমার দরবারে চাকরি রাখিবানি আমারে। আরে মুর্শিদ তোমার দরবারে চাকরি রাখিবানি আমারে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। উনি বললেন আল্লাহর আমার পীর সাহেবের ক্ষমতা শোনেন রুহুল আমিন সাহেব। আমি বললাম দাদু বলেন। তা আমি বললাম আপনি এখনো বিয়ে করেন নাই? কয় হুজুরের সামনে তো আমি কতবার গেছি, হুজুর তো আমার বিয়ে করতে বলে নাই, আমি বিয়ে করবো কেন? আমি বলছি আপনি এমন পাগল? কয় হ্যাঁ। বিয়ে করেন নাই? উনি এখনো বিয়ে করে নাই। আমি মিথ্যা বললাম, আমার জবান কেড়ে নে পারলাম। আমি আগেই বলছি উনি এখনো বিয়ে করে নাই। খবর নেন, যেহেতু আজ থেকে অনেক বছর আগের কাহিনী, 5, 7, 8, 9 বছর আগের কাহিনী। বললে আমি তো ওনার কদমেও সচরাচর প্রতি সপ্তাহে যেতেছি, মাসে যেতেছি। হুজুর কি জানে না যে আমি বিয়ে করি নাই? যেহেতু হুজুর আমার হুকুম দেয় নাই। আমি বললাম কোনো সমস্যা আছে? কয় আমি ওটা বুঝি না, তবে আমার মন বলে না, কারণ পুরুষের ভিতরে যা শুনেছি যে একটা আনসান করে, এইটা আমার ভিতর নাই। আমি বললাম তাহলে নিশ্চিত আপনার দোষ আছে বলে হুজুর আপনারা শাদি করতেও কয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রুহুল আমিন সাহেব এত গোমর ভেঙ্গেন না। তবে একটা কথা শোনেন, আমার জীবনে আমি অনেক হুজুরের কাছে অনেক কিছু এগুলো দেখছি, আর সবচেয়ে বড় দেখা যে উনি লাঠি দিয়া পাগলটারে প্রথম বাড়ি মারার পর মাপসে ক্ষমা চায়, দ্বিতীয় বাড়ির পর ভুল হয়েছে, তৃতীয় বাড়িতে কদম বুঝি দোর কদমের মধ্যে পড়ে গেছে। এরপরে উনি বাড়ি আসে, সংসার করছে, ছেলে মেয়ে হয়েছে। কয় সেই পাগলায় প্রতি বছর মাহফিল দেয়। এই মাহফিলে যত আলেমদের খরচ উনি বহন করে। উনি এখন পাথরের ব্যবসা করে। আল্লাহু আকবার বলেন না। পাথর এবং কয়লার ব্যবসা করে উনি। এবছরও দাওয়াত দিছিল, কিন্তু আসতে পারি না, দুঃখের বিষয়। যেহেতু অনেক দূরে, তো আমার অত্যন্ত মায়া করে, ভালোবাসে। তা আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওলিদের দরবার সবসময় পাগলামি করবেন না। ওলিদের দপ্তরে কোন সময় বেয়াদবি হয়ে যায়, কখন কোন নজরে তাকায়, যেহেতু আপনারা এলাকার মধ্যে ওলি আল্লাহ শুয়ে আছে, এই জন্য এই ওলি আল্লাহদের দরবারে আসলে আমার নিজের অন্তর কাঁপে, অন্তরের ভিতর ভয় লাগে। এই জন্য আপনাদের ভিতর ভয় নাই। কোরআন নিয়ে খেলতে খেলতে, এটা কোরআন, এটা নিয়ে খেলতে খেলতে কোরআন হাতের মধ্যে নিয়ে কয় মিথ্যা কথা। জোরে বলেন ঠিক কিনা? যারা মসজিদে যায় না, এরা মসজিদের সামনে গেলে তওবা পড়ে। আর যারা মসজিদে বেশি থাকে, মসজিদের ভিতরে মাছ বেচা কেনা করে। জোরে বলেন ঠিক কিনা? মুসল্লিরা শুরু করে দেয় মসজিদের ভিতরে মাছ বেচা। আর সপ্তাহে যে মুসল্লি যাওয়ার অন্তর কাপে ভয় পায় যে না জানি কোরআন ওই মসজিদে গেলে বেয়াদবি হবে, জোরে কথা বললে। জোরে বলেন ঠিক কিনা? যাদের কথা বললাম এই কারণে, আল্লাহর নবী বলছেন মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল বয়ান করে আলা ইন্না লিল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে নাই। এই জন্য কথাটা বললাম। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহর ওলিরা শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেতে হবে আমার মেন আলোচনায়, কারণ এর বাবা একটা বাইজা গেছে। আর একটু সময় নষ্ট করব? কথা বলেন, আর একটু কথা বলবো? ছেড়ে দিব? একটু জোরে বলেন ছেড়ে দিব? যারা পক্ষে আছেন আধা ঘন্টার পক্ষে একটু হাত উঁচু করেন দেখি। আধা ঘন্টা কথা কমু? রাগ করে কইতেছেন? রাগ করে, অভিমান করে? ওলি আল্লাহদের কেরামতি কইলে আমি গুনাহগার সারা রাত কইতে পারবো, কারণ ওলি আল্লাহদের নিয়ে আমার খেলা। কারণ পীর পায় আমি যখনই আসি মাজারে যে আমি দৌড়ই যে আগে কদম মুসি করি, মাজারে যে জিয়ারত করি, যখনই সুযোগ পাই মাহফিলে গেলে শুনি যে বাদান কোনো জায়গায় ওলি আল্লাহ আসেনি আসে, যখন শুনি দৌড়ায় যায় কদমে। কারণ গরম পীর যারা শুয়ে আছে তারা মরে নাই, আল্লাহর ওলিদের দেহ মরে না, তারা ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? না হলে হাদিস মিথ্যা হয়ে যাবে, রাসূল আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নামাজের আগে বলে নাই, হজের আগে আল্লাহ বলে নাই, যাকাতের আগে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্নাল্লাহি, আল্লাহ তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন, সাবধানত ভয় আলা যদি অবস্থান করো, হুম ওদের উপরে ইহজানুন, যাদের কোনো চিন্তাও নাই ভাবনাও নাই। সুতরাং আল্লাহর কোরআনের ওলিদের বিষয়ে বলছে, ওলিদের বিরোধিতা যারা করে তাদের তাকবীর পোকা জোরে লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
লাল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার নুরুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ একটা সঙ্গীত গেয়ে নি আগে, ভালো লাগছে, জোরে বলেন ঠিক কিনা লাগছে। ছুটি আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর মৌলবীরই বাতিলের গোষ্ঠীখানা, জোরে বলেন ঠিক কিনা। ছুটে আয় ফুলতুলি কেবলার সৈনিক আছো যারা, কতল কর ভণ্ডবাজির ওই আকরা খানা, জোরে বলেন ঠিক কিনা। শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ওলি আল্লাহর পাক ভূমিতে যারাই আসে ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আয় ওলি আল্লাহর সৈনিক আছো যারা, ছুটে আয় ওলি আল্লাহর। আমার সাথে গাইতে পারবেন না? গাইতে পারবেন না? বাতিলের আয়া ওয়াজ করে যায়, নবী সম্মান এক ভাই দুরুদ ইব্রাহিম পড়ে চলে যায়, রাসূলের দুরুদ পড়ে না, তাদেরকে এই জমিনের মধ্যে জায়গা দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা। যারা রাসূলের অবমাননা করে তাদেরকে এই জমিনের মধ্যে আসতে দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রাসূলিয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। কি কোন রাজি আছেন নি? আমার সাথে একটু বলেন দি। ছুটে আই ওলি আল্লাহর প্রেমিক আছো যারা, ছুটে আই ওলি আল্লাহর সৈনিক আছো যারা, ছুটে আই ওলি আল্লাহর সৈনিক আছো যারা, ছুটে আই ওলি আল্লাহর। ওলি আল্লাহর পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, ঠিক কিনা। ওলি আল্লাহর পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই ফুলতুলি কেবলার নির্ভীক সৈনিকেরা, ছুটে আই খানজানালির সৈনিক আছো যারা, ছুটে আই এনায়েতপুরের সৈনিক আছো যারা, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। বাজানরা রাগাইতে পারবো না, এই দেশটা এই জামানা হলো শেষ জামানা, মুসিবাতের জামানা, বিপদের জামানা। বাংলাদেশের মধ্যে আমাকে যে আলোচনা দিছে সেটা না বললে কমিটি বলবে হুজুর হচ্ছে না, জোরে কান ঠিক কিনা। কইব হুজুর আনলাম আপনার ইমাম মেহেদী আলাইহিস সালামের কথা বলার জন্য, যার বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা। মারহাবা বলা যাবে না? আরে ইমাম মেহেদী আলাইহিস সালামের মায়ের নাম ছিল গো, ইমাম মেহেদী আলাইহিস সালামের মায়ের নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। বাজান ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ, বংশ থাকবে ফাতেমার বংশ, গোত্র থাকবে বাজান রে, এই গোত্রটার নাম থাকবে বদুয়া গোত্র। এই গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কথাগুলো শুই না লাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবে এটাও আমি বইলা যায়। এর ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলার জমিনে আইব না গো। এই বাংলার জমিনে যদি কোনো পীর সাহেবের আওলাদ বলে আমরা ইমাম মেহেদী, জুতা খুইলা পিটাইবেন তার মুখে দিলে আগে যাইয়া, কারণ ইমাম মেহেদী আইব মক্কা মদিনায়, বাংলার জমিনে আইব না। বাংলার জমিনে ইমাম মেহেদী ভণ্ড সাজলে তাদের আমরা মানব না। জোরে বলেন ঠিক কিনি, আরো জোরে বলেন ঠিক কিনি। ইমাম মেহেদী 40 বছর যখন বয়স হবে প্রকাশ পাবে। আজকে শ্রমিক বাজানেরা লক্ষ্য কইরা শুনবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম কখন আসবে, তার গঠন হবে কি। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা, ইমাম মেহেদী আলাইহিস সালামের মাথার বাদান, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মুকড়ানো, ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়ুগুলো থাকবে টানা বুড়ু, ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের উপর দিয়ে থাকবে লম্বা লম্বা পশম, ইমাম মেহেদী আলাইহিস সালামের বুকটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম ও দুনিয়ার মানুষ শুই না নাও,
গঠনটা থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম মাঝারি বর্ণের মানুষ, না থাকবে লম্বা, না থাকবে ছোট, মিডিয়াম ব্যক্তিত্ব হবে। ইমাম মেহেদীর মুখে থাকবে মৃদু মৃদু হাসি। ইমাম মেহেদী শিকার যাবে না, তিনি ইমাম মেহেদী। যদি শিকার প্রকাশ পাবে যেদিন আওয়াজ আসবে হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ, এই জমিনের মধ্যে খলিফা বলে উলামাদের মধ্যে আল্লাহ ইলহামের মাধ্যমে জোরে ওহী নাজিল করব। এত জোরে আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলবে, পৃথিবীর যত হক্কানি আলেম থাকবে তাদের কানে যায় আওয়াজটা লাগবে, আমার আল্লাহ তরফ থেকে আওয়াজটা ভেসে ভেসে আসবে হাযা খলিফাতুন ফিল আরদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। বাজানদের সময় বেশি দিব না, অল্প একটু কথা বইলা যাব, কারণ আজকে আগেই বলছি শ্রমিকদের মাহফিল। আরো 9টার সময় মাইক ধরার দরকার ছিল আপনাদের ব্যথা যদি মিটাইতে হইতো, কিন্তু বাজান রাত তো এখন শেষ। জোরে কান ঠিক কিনি, জোরে কান ঠিক কিনি। এ মুসলমান গভীর মনোযোগ শুইনা লও। ইমাম মেহেদী প্রকাশ পাবে যখন দেশের মধ্যে পাপ ব্যভিচার অন্যায় চলবে গো, এই দুনিয়ার মধ্যে জিনা ওপেন চলবে, ঘুষ ওপেন চলবে। এখন বাংলাদেশে ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে ঘুষ, ঘরে ঘরে জিনা। জোরে কোন ঠিক কিনা? এর জোরে বলা যাবে না বাবা। পত্রিকা খুললেই দেখা যায় জিনা, টিভির মোচর দিলে দেখা যায় জিনা, ইউটিউব অন করলেই দেখা যায় জিনা, ফেসবুক অন করলেই দেখা যায় ব্যভিচার অন্যায়, মানুষ মানুষকে খুন করে। রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি। আর মরি ভালোবাসে যারা, ওই চরিত্র হবে মানুষের। মানুষ এমন ভাবে হবে, মানুষ সুদ ঘুষকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, শরিয়াত ছেড়ে দিয়ে শুধু মারেফাত গাটবে, যে মারেফাতে আছে মরার পথ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ লাগবে না, রোজা লাগবে না, বাজান মুড়ি দয়া বইয়া থাকবো, পীর দইরা বইরা থাকবো, নামাজও পড়বো না, রোজাও রাখবে না, শরিয়াতের বিধান মানবে না। ঠিক সেই জামানায় আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে গো, অলরেডি শুরু হয়েছে। মক্কা মদিনায় যারা ইতিমধ্যে গেছেন বাবা, হাজী ভাইয়েরা যারা গেছে তাদের কাছে জিগাইবেন, মদিনার ফার্স্ট গেটের মধ্যে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা মদিনার মেয়েরা রাস্তায় নেমেছে, বলছে সিনেমার হল চাই, সিনেমার হল চাই। যেখানে বাংলাদেশের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর মক্কা মদিনার হল চালু হয়, তার মানে আর বুঝতে বাকি নাই মদিনায় ঢুকে গেছে বড় শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ এই শয়তানগুলো পাছাড়া পৃথিবীকে ঘায়েল করবে। শুইনা নেন দেলের কান্ডা লাগাইয়া, যেখানে বাংলাদেশের পতিতা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের গো, আর মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। কোথায় আছেন বাজান? শুইনালন। শুধু তো মিডিয়া নিয়ে গাটাগাটি করেন, কত ওয়াজ শোনেন, আগে একটু দেলের কান্ডা লাগায়া শোনেন। মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে, বাংলাদেশের পতিতালয় যখন বন্ধ হয়েছে তখন মুসলিম কান্ট্রি যে বাজান রে, ওই মক্কা মদিনায় মুসলিম পতিতালয় খোলা হয়েছে। এই জন্য আমার নবী কেঁদে কেঁদে বলে গেছে গো, আমার নবী বলে গেছে শেষ জামানায় কাদরের দামার মুরিদ আমার আরদরের উম্মতগণ গো, ওই পূর্বাঞ্চল থেকে তাদের আওয়াজ হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর কদমে আসবে। এখন পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকেই বোঝায়, কারণ বাংলাদেশে এই সিলেটের মানুষগুলো নবীরে যত ভালোবাসে, চট্টগ্রামের মানুষগুলো যত নবীরে ভালোবাসে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যত ভালোবাসে রে, এরপরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। তাহলে বোঝা গেল ওই নবীর আশিকেই বাংলার জমিন থেকে নারায়ে রিসালাত বলতে বলতে মদিনার দিকে রওনা হবে। জোরে বলেন ঠিক কিনা? বাজান একটু দেলের কান্ডা লাগায় শোনেন। আমার নবী বলছে শেষ জামানায় সারা পৃথিবীর মধ্যে যখন পাপ কাজ, অন্যায়, জুলুম, ব্যভিচার শুরু হয়ে যাবে, আমার একদল উম্মতিদের চোখের পানি ছেড়ে কাঁদবে।
আর আমি নবীরে কামতে কামতে নবীর দিকে রওনা হয়ে যাবে। তাদের জবানে থাকবে নারাই রিসালাত। আজকে বদমাইশ বক্তা পরের বউ ভাগে নিলি নারাই রিসালাতকে ফালতু স্লোগান কও আর মিডিয়ার বিরুদ্ধে কথা কও, জোরে বলেন ঠিক কি না? বড় কষ্ট হয়, অনেক ব্যথা, কিন্তু যাইতে পারবো না, সময়ের সাথে দৌড়াইতে পারবো না, সময়ের সাথে দৌড়াইতে পারবো না। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবেন মক্কা মদিনায় এত পাপ হবে, এত জুলুম হবে, এত নোংরামি হবে রে। মক্কা থেকে ইমাম মেহেদী আলাইহিস সালাম পালাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন রওনা হয়ে যাবে, একদল হক্কানি আলেমদের সাথে দেখা হবে। উন্ডা বলবে আপনি ইমাম মেহেদী, কয় না আমি ইমাম মেহেদী না, আমি ইমাম মেহেদী না। উনি বারবার বলবে আপনি ইমাম মেহেদী, কয় না আপনি ইমাম মেহেদী না। এবার বাদান্ডে যখন আলেম উলামা চোখের পানি ছেড়ে কান্দার বলবে আপনি ইমাম মেহেদী, কারণ আপনার ভিতরে রাসূল যে ইতিহাস বলে গেছে, রাসূল যে বাণীগুলো বলে গেছে, আলেম উলামা আমাদেরকে জানায় আছে, তার প্রতিটা নমুনা আপনার ভিতরে পাইতে আপনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। উনি বলবেন না আমি ইমাম মেহেদী না। তখন আল্লাহর তরফ থেকে ওই বাণীটা বলতেছিলাম, হাযা খলিফাতুন ফিল আরদ, এই বাণীটা যখন উচ্চারণ হবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মাথা নত করে বলবে হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আমি হইলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন প্রকাশ পাবে। আর উনার আসার আগে 10টা গজব বাংলাদেশ পৃথিবীর মধ্যে দেখা দিবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে, কিয়ামত হওয়ার আগে 10টা আলামত দেখা দিবে। সেই 10টা আলামতে গেলে আমার রাত 3টা বাজবে। আমি আর আগাবো না, যেহেতু আমার বন্ধুরা বলেছিল আজকে শ্রমিকদের ওয়াজটাই করার দরকার ছিল। আমি কেবল মুসা আলাইহিস সালাম আর কষার দিয়া কিট্টু কথা বলছিলাম। ও বন্ধু শুইনা লও, কথা অনেক ছিল। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তখন প্রকাশ পাবে। এরপরে আপনার ঈদা আসবে, এজিদ মজুদ আসবে, এরপরে খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করবে, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে। সুতরাং অনেক ইতিহাস আমাদের জানার দরকার, বুঝার দরকার। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা একটু নবীজিকে আগে সালাম দিয়া, নবী সালাম
بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه عليه আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা সবাই গেটের সামনে চলে যান আর সকল মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা চাইছিলাম কিন্তু দুইটা করতে ইনশাআল্লাহ ভাই আমার জানের কোলে নামাজ পড়তে খাইতে খেতে দিয়ে দেন দেখতে পাবেন মোনাজাত দুইটা পার হয়ে যাবে গেটের সামনে চলে যান কালেকশন করতে হবে 24 তারিখ আছে আলহামদুলিল্লাহ এই এলাকায় 24 তারিখ মাহফিল আলহামদুলিল্লাহ আগামী 24 তারিখে আমি গুনাহগার আপনাদের মাঝে আসব যদি মহান আল্লাহ দয়া থাকে ওখানে দাওয়াত নিছে আমাদের কি চেনেন তো আজাদ বেড়ে চেনেন উনি একটা দাওয়াত দিছে আমার অনেকগুলো প্রোগ্রাম দিছে নিতে পারি নাই কারণ আমার বাড়ি আসলে অনেক দূরে বাজান আমার সাথে একবার গেলে আর আপনারা আইতেন না এত দূরে যাইতামু না আইতামু না কথা বুঝেননি তত দূর থেকে আসা পরে এমনি শরীর ক্লান্ত থাকে অসুস্থ হয়ে যায় তারপরে আজাদ ভাইয়ের দাওয়াতটা 24 তারিখ তাই না রানীগঞ্জ সেবার কোন দিকে এই 6 কিলো বিশ্ব রোড কাছে আল্লাহ কবুল করুক ওখানে আসবো ইনশাল্লাহ আপনাদের যুবকদের ওয়াজ করবে একটু যুবকদের অনেক ওয়াজ দরকার কারণ এখন আমরা যুবকগুলো একদম এমন অবস্থানে চলে গেছি আমাদের কিছু জাহান্নামের কিছু ইতিহাস যুবকদের কিছু ফিরানোর জন্য মদ গাঁজা জুয়া থেকে ফিরানোর জন্য অনেক আলোচনা রয়েছে আমরা তো অনেক আলোচনা করি বাইরে যখন আসি এগুলো আলোচনার আগে আমাদের বাস্তবমুখী আলোচনা করার দরকার কারণ বাস্তবমুখী আমাদেরকে সবসময় থাকার দরকার কে দেশ ধর্ম যার দেশটা সবার এই দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসাটাই মানে দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ফয়জুল ভাই আপনাদের এই যে মাহফিলে যদি কেউ কিছু দিতে চান ওটা ওনাদের কাছে দিবেন এখানে চাইনি কিছু ওনারা বলছে লাগবে না অত্যন্ত দেখেন কত ভালো মনের মানুষ এনাদের কষ্টের টাকা শ্রমের টাকা শ্রমিকদের কষ্টের টাকা আল্লাহ কবুল করুক তাদের দোয়া আল্লাহ কবুল করুক আমিন বলেন আপনার তাবারক নিয়ে আইছেন ভাই 5 মিনিট একটু জিকির করি আমরা জোরে জোরে ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ জিকির দুভাগে বিভক্ত একটা হলো বাতিনি একটা হলো জাহিরি একটা হলো বাতিনি আল্লাহর জিকির না এই জিকিরটার নাম হলো ইসমে 137 338 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন এতদিন জিকির করছেন কালেমার জিকির না এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির কানজুল মানের তওবার জিকির না এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইবনে মাজার মধ্যে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলেন একটু লাইনটা দিয়ে বসেন কাতা সোজা করে যত দলিল লাগে দিয়া যাবো কুরআন হাদিস দিয়া ভয় নাই আর জিকির কত প্রকার কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে যদি কোনো মুন্সি কোনো মৌলবী কোনো আলেম সাহেব বলতে পারেন আমিও তারে পুরস্কার দিয়ে যাব ভয় নাই হুজুর কইছে ফজরে আজান জি ফজরে আজান হইতো আল্লাহু আকবার أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول
أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر والله أكبر لا إله إلا মক্কা মদিনায় যারা যান বেলালের মসজিদের আজানের সুর এখনো এইভাবে আছে। বেলালের মসজিদের আজান শুনলে রাসূল থাকতে আজানটা যখন দিত কলিজা জুড়ায় যেত। এখনো মসজিদে নববীর মধ্যে মাঝে মাঝে এরকম আজান হয়, বেলালের সুর বেজে ওঠে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আজান আজানে ওই রকম কাঁদছে। মক্কা মদিনায় বেলাল আজান দিলে এখনো কাঁদে। রাসূলের নামটা শোনার সঙ্গে সঙ্গে কলিজার ভিতর আগুন ধরে যায়। আর আমরা বেঈমান, সবচেয়ে কষ্ট আমার যে আজকে মুসলমান হয়ে রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে নাই। এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। এক এক জায়গায় এক এক রকম আজান। কি কন? কথা কন না কেন? হাই রে আজান যেটা কন ঠিক কিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ দিচ্ছে এভাবে, কেউ দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক এক সময় এক একজন চলে বলেন ঠিক কতক্ষণ কতক্ষণ। হাইরে আজান বাংলাদেশে কত মসজিদে, মসজিদের শহর, ঢাকা শহর, সারা বাংলাদেশ মদিনা ওয়ালার পাগলে ভরপুর। সকলে বলুন আমিন। একটু জিকির করে ইসমে জাত আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জোরে জোরে। আরে কেউ বুঝিতে পারে না
রে আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা আল্লাহ 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 যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমে রি মেলায় আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমে রি মেলা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ এ দোয়া না করে যায় না, দোয়া না করে যায় না। আল্লাহু আল্লাহ। আর ওই পাশে খাবার দিচ্ছে কেন? খাওয়ার জন্য বসেছিল না দোয়ার জন্য? আল্লাহু আল্লাহ কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা আল্লাহ আল্লাহ। তো গোনার কথা মনে করিয়া মাবুদের দরবারে দুখানি হাত উত্তোলন করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ প্রেমিকেরা এখনো রাত্রে ঘুমায় নাই। আল্লাহ এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। আপনার কিছু পাগল বান্দারা এই জমিনের মধ্যে শ্রমিক ভাইদের উদ্যোগে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে বসে কান্দিরে আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও মালিক। সব নজর পৌঁছায়া দিও দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত আপনজন যে যেখানে শুয়ে আছে রে আল্লাহ প্রত্যেকের রূহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও আল্লাহ। ও আমার আল্লাহ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দলাল আল্লাহ হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা তার কলিজার বোটা হাসান হোসাইন শহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদত বরণ করল শহীদানদের ফাকাতায়ে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছায়া দিও মালিক। চাতুরিকারি মাগম চাতুরিকার পীর মাশায়েখ আল্লাহ দয়া করে মা করে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আজকের এই মালিক ষষ্ঠ বার্ষিক কাজী মুহসিন মহাসম্মেলনে গোলামেরা হাত উঠায়া দিছে। জানি না কারো জন জীবনের শেষ মোনাজাত, কারো জন জীবনের শেষ রাত আল্লাহ